আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আমার সম্প্রতি লেখা একটি কবিতা নিয়ে। কবিতার নাম বসন্ত মন। পাঠ করছি আমি জেবুন্নেসা জেবু। বসন্ত মানে অশান্ত মন, দক্ষিণ হাওয়ার ধোলা, পলাশ রাঙা আগুনে জ্বলে হৃদয়ে জুড়ে জ্বালা। পাওয়ার মাঝে লুকায় না পাওয়ারই কথা, ফাগুন এসে শেখায় বিরহের ব্যথা। শিমুল ঢালে রক্তিম স্বপ্ন, জলে রৌদ্র ছায়ায়, হাসির ভেতরে নীরব কান্না, অচেনা সুর মায়ায়। যা পায় শিশির বিন্দু রৌদ্র গলে যায়, যা পায় শিশির বিন্দু রৌদ্রে গলে যায়। না পাওয়া সেই গভীর জলে ডুবে মন হারায়। কোকিল সুধায় প্রেমের বাণী, মধুর বিষের মতো, স্পর্শে লাগে অগ্নিশিখায়, ছাই করে যত। পাওয়া যেন ক্ষণিক আলো, বিদ্যুতেরই ঝলক, না পাওয়া দীর্ঘ রাত, অগণিত শোক। ফুল ফুটে ঝরে পড়ে নিয়তিরই কুলে, রঙিন পাপড়ি পথেই মিশে ধুলুর সাথে ভুলে। অশ্রু বেজা পলাশ জানে প্রেম মানেই অবহেলা। বসন্ত রঙিন হবে ফাগুনে, গড় যদি ভালোবাসার ভেলা। মূলত সবাই বসন্ত নিয়ে, বসন্তের সৌন্দর্য নিয়ে লিখে। এই কবিতাটি একটু ভিন্ন ধরনের জীবনভিত্তিক বাস্তবতা নিয়ে লেখা, যা আমি প্রায় লিখে থাকি উপমা দিয়ে। মূলত মানুষ যে বসন্তের আগমনে, ফাগুনের প্রথমে যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে ফুল পাখির গান, এগুলো নিয়ে লিখে, যা আসলে আমাদের জীবনে আসেই ক্ষণিকের তরে। বসন্ত আসলে সত্যি সুন্দর হয় যদি সেখানে ভালোবাসা থাকে। প্রেম একটা ক্ষণিকের বিষয়, যা পেয়ে গেলে আর থাকে না। আর ভালোবাসা হচ্ছে তেমন বিষয় যেটা যত পাই আরও তত বেশি পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। যেমন আমরা একটা জিনিস বাক্সবন্দি করে রাখি, সেটা পুরনো হলেও স্মৃতির করে রেখে দিই, সেটা হচ্ছে একটা ভালোবাসা। আমাদের বাবা মা আমাদের ছেড়ে পরপারে চলে গেলেও তাদের জন্য আমাদের আজীবন ভালোবাসা থাকে। সত্যিকারের ভালোবাসাগুলো হচ্ছে ঠিক সেরকম, যা হারায় না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। মানুষ মানুষকে ভালোবাসি, এটাই হোক আমাদের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।